হ্যালো এভরিওয়ান। আচ্ছা, অ্যাসাইনমেন্টের মানে সবচেয়ে বেশি চর্চিত এবং বেশি মানে সবচেয়ে ডিফিকাল্ট একটা পেপার আমার মনে হয় এবছরে CC12। সেকেন্ড ইয়ারে যেমন আমরা দেখছি CC7 নিয়ে অনেকের প্রশ্ন, আর থার্ড ইয়ারে CC12 নিয়ে প্রশ্ন। এবার CC12-এর যে কোশ্চেনগুলো এসেছে আমরা সেগুলো আলোচনা করব। আর প্রথমেই বলে রাখি যে অনেকেরই 12-14 আসছে, হ্যাঁ, তো একটু ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেককে বলছি দেখার জন্য। আমি একটু পেপারটা যেহেতু ডিফিকাল্ট, আমি একটু কনসেপচুয়ালি আলোচনা করে দেবো যে কিছু কোশ্চেন কনফিউশন, সেই কনফিউশনগুলো কেউ রিস্ক নিতে চাইলে রিস্ক নিতে পারে। আমি কাউকে বলবো না যে এটা তুমি করতে পারো, হ্যাঁ। রিস্ক নিতে গেলে 16 থেকে কিন্তু সেটা 14 হয়ে যেতে পারে, 12 হয়ে যেতে পারে। এবার বাকি পেপারগুলো যদি ভালো হয়ে থাকে, এই পেপারটাতে যদি 16 হয় সেটা একটু অ্যাডজাস্টেবল হয়ে যাবে, অসুবিধা নেই। এবং ফাইনালের জন্য একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আর যাদের কোনো পেপারে 18 এসছে তাদেরও ভাবনার খুব বেশি কারণ নেই, হ্যাঁ। মাত্র 3 নম্বর তুললেই ফাইনালে 3 নম্বর তুললেই পাস, সুতরাং পাস নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। 2 নম্বরের ব্যাপার, অসুবিধা নেই। জাস্ট অ্যাসাইনমেন্টটা সবাই ভালোভাবে সাবমিট করে ফাইনালের জন্য প্রিপারেশন নিতে থাকো, আমার এইটুকুই বলার বিষয়। আচ্ছা, এবার আসছি আমরা মূল আলোচনায়, যে CC12-এর আমরা কোশ্চেন আলোচনায় চলে আসি, যে কি কি প্রশ্ন আমরা বিশেষ করে সবারই সব পেপার সাবমিট হয়ে গেছে, এই পেপারটা অনেকেই রেখে দিয়েছো। তো আমি বলি, এই পেপারটা আমরা যে আলোচনা করছি, এই আলোচনার বেসিসে তোমরা যদি সাবমিট করো তোমরা 16 পাবে কনফার্ম, 16 পাবে তোমরা কনফার্ম, ঠিক আছে। তাহলে প্রথমেই বলি, একটি সুন্দর করে গঠিত প্রশ্নমালার ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি নিম্নবর্তী কোনটি বৈশিষ্ট্য নয়। এবার এখানে এই যে ইট ইজ বায়াসড অ্যান্ড নিউট্রাল, এই অপশনটা দিয়ে আমরা করছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এই যে ইট ইজ বায়াসড এর বাংলা তো পক্ষপাত শূন্য নয়, পক্ষপাত তুষ্ট। তো এটা একটা ভুল আছে 1 নম্বর, কিন্তু বাকি 3টি অপশন কোনোভাবেই হওয়া সম্ভব নয়। সুতরাং এটার স্পেলিং বা বাংলা ভুল থাকলেও আমরা এটাকেই দিচ্ছি এবং এটাই সঠিক উত্তরের, ঠিক আছে। 2 নম্বরে আসছি আমরা পরিমাণগত গবেষণা, মানে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চের অ্যাকচুয়ালি মানে কিন্তু যে তথ্য, সেই তথ্যের অ্যাকচুয়ালি গভীর ব্যাখ্যা করা, তো সেক্ষেত্রে এটা নিয়েও কোনো সমস্যা নেই। 3 নম্বর দূর থেকে দেখা। দূর থেকে দেখা মানেই সেটা অবজারভেশন, আর সেটা যদি কোনো একটা পার্টিকুলার কমিউনিটির মধ্যে থেকে হতো তাহলে সেটা পার্টিসিপেন্ট করা যেত, কিন্তু এটা পার্টিসিপেন্ট নয়, এটা নন পার্টিসিপেন্ট, এটা ন্যাচারালিস্টিক অবজারভেশনও কিন্তু নয়। এটাকে আমরা কি বলি, এটা পিওরলি নন পার্টিসিপেন্ট, তাহলে এটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, সরি, আরেকটা পার্ট এখানে মিস করে গেলাম। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ম্যানিপুলেটেড বাই রিসার্চার। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ম্যানিপুলেট করতে পারে রিসার্চার, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ মেজর্ড, মানে নির্ভরশীল চলকটিকে তিনি পরিমাপ করেন, আর স্বাধীন চলক গবেষণা কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারেন। তাহলে এই বিবৃতিটা কিন্তু সত্য। তারপরে মিক্স মেথড। মিক্স মেথড মানেই তো আমরা জানি যে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ, ঠিক আছে। এটা এই দুটি মেথডের মিক্স, সেই জন্য এটা মিক্স মেথড বলা হয়, বা বাংলায় যেটাকে আমরা বলি মিশ্র গবেষণা পদ্ধতি, ট্রায়াঙ্গুলেশন মেথড, ওকে। তারপর আসছি যে সাক্ষাৎকারগুলি দূরাভাষের মাধ্যমে গ্রহণ করা হয়। ফোন কল মানেই সেটা টেলিফোনিক ইন্টারভিউ, ওকে। ফোন কল মানে টেলিফোনিক ইন্টারভিউ, এটাতেও আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে সন্দেহ কোথায়, আসছি সন্দেহে। হুইচ অফ দি ফলোয়িং ডেটা কালেকশন মেথড ইজ কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ মানেই সেটা ইন্টারভিউ মেথডের মধ্য দিয়েই কিন্তু কোয়ালিটেটিভ হয়। তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 7। এবার 3টি প্রশ্নে আসছি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস টেন্টেটিভ এক্সপ্লেনেশন ফর এ ফেনোমেনা। রিসার্চার দ্যাট ডিলস উইথ নাম্বার, লজিক অ্যান্ড অবজেক্টিভ। এটা অনেকেই ভুল করছো, এটা কোয়ান্টিটেটিভ দিচ্ছ, কোয়ান্টিটেটিভ কিন্তু হবে না, অল অফ দি অ্যাবভ হবে। অর্থাৎ এখানে অপশানগুলো আমি দেখাতে পারলাম না, সমস্ত পার্টটাই কিন্তু নাম্বার, লজিক, অবজেক্টিভ থাকে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একদম 100% সঠিক উত্তর, নো ডাউট। এটা তোমরা করো, হ্যাঁ। কোয়ান্টিটেটিভ নয়, শুধুমাত্র কোয়ান্টিটেটিভ নয়, সব রিসার্চগুলোর মধ্যেই আমরা
অবজেক্টিভ এবং লজিক এই দুটো তো থাকেই, নাম্বার ঠিক আছে, হ্যাঁ, কিন্তু অবজেক্টিভ লজিক তো থাকেই। তো অল অফ দি অ্যাবভ এটার অ্যান্সার হবে। আর লাস্টলি আসছি আমরা অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি ইন রিসার্চ লার্জলি রিলাইজ অন। অবজেক্টিভিটির অ্যাকচুয়ালি এই যে পার্টটা, যে অবজেক্টিভিটির যে আইডিয়াস, এটা কিন্তু বিশেষ করে তার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে মেইন পারপাস টু রিসার্চ টু টেস্ট থিওরি। ডিডাকশন মেথড আমি প্রথমে ভেবেছিলাম, কিন্তু ডিডাকশন নয়, এটা আমার মনে হচ্ছে এই পার্টটাই সঠিক। এবার কনফিউশন কোনগুলো? কনফিউশন বিশেষ করে প্রথম দিকে একটা পার্ট যেটা বললাম, যে তাহলে আমি মোটামুটি 10টায় আলোচনা করে দিলাম। এই 10টার মধ্যে কনফিউশন এই একটা পার্ট, এখানে আমরা জানি না এটা কোন অ্যান্সার নিচ্ছে, কিন্তু এটা ভুল, এটার অপশনটাও অ্যাকচুয়ালি ভুল আছে, কিন্তু এটা হচ্ছে বেস্ট অপশন। হ্যাঁ, এটা একটা কনফিউশন, কিন্তু তারপরেও মনে হচ্ছে না সঠিক। আর মোটামুটি সবগুলোই মোটামুটি ইয়ে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার মধ্যেও আমাদের ভুল হচ্ছে কি, 2টি কোশ্চেন ভুল হচ্ছে। এই যা অ্যান্সার আলোচনা করলাম এগুলো যদি তোমরা সাবমিট করো তাহলে 16 আসবে, অর্থাৎ আমাদের ঠিক হচ্ছে, 2টো ভুল হচ্ছে। এবার এই 2টো ভুলের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না এক্স্যাক্টলি কোন 2টি ভুল হচ্ছে, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় রিস্ক নেওয়াটাও ঠিক হবে না। আমরা যদি রিস্ক নিয়ে কেউ অন্য অপশন করতে চাই তাহলে এটা যতটা আসছে তার থেকে কমে যাবে। কারণ মোটামুটি আমরা CC12 প্রচুর জনের সমস্যা দেখছি, এবং কোনো কোচিং সেন্টারই আমার মনে হয় CC12 কোনো 20 ভিডিও আনতে পারেনি, বা 20তে 20 আসছে এমন অ্যান্সার তারা দিতে পারেনি। তার ফলে বোঝাই যাচ্ছে যে ভীষণ কনফিউজিং একটা জায়গা। সেখান থেকে ভেবে নিয়ে বুঝে নিয়ে কিন্তু আমাদের এই 16কেই মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ কালকে পর্যন্ত কেউ যেও না, আজকে আমি আর কোনো ভিডিও আপলোড করব না, আজকে আমি সবাইকে বলছি ভিডিওর মধ্যে দিয়ে আজকের মধ্যেই সাবমিট করো। কারণ তোমরা 3rd ইয়ার, তোমাদের অভিজ্ঞতা আছে যে শেষের দিকে কিন্তু সার্ভারের একটা সমস্যা থাকে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয় তাহলে বাকিদের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।